Dear viewers, welcome back to the English B. আজকের লেসনে আমরা তিনটে সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে কিছু সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করে শিখব। তাহলে বাংলা সেন্টেন্সগুলির ক্ষেত্রে মনে হচ্ছে ছেড়ে দাও, এনে দেব, এমন ধরনের শব্দ বা শব্দগুচ্ছগুলি রয়েছে। তাহলে চলো এক এক করে আমরা সেন্টেন্সগুলিকে ইংরেজিতে শিখে নিই। মনে হচ্ছে আপনি আমার কথা ধরতে পারেননি, অর্থাৎ আমি যা বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারেননি। তাহলে এই যে মনে হচ্ছে এমন যদি আমরা সেন্টেন্সে বলতে চাই, আমরা বলতে পারি ইট সিমস প্রেজেন্ট টেন্স ইট সিমস দ্যাট ইউ ডিডন্ট গেট মাই পয়েন্ট। আমার কথা ধরতে পারেননি বা বুঝতে পারেননি। ডিড নট গেট, আমার কথা, মাই পয়েন্ট এখানে ব্যবহার হয়েছে। সো দ্য কমপ্লিট সেন্টেন্স, it seems that you didn't get my point. একই গঠনে আরও কিছু এক্সাম্পল। মনে হচ্ছে আপনি মনোযোগ দেননি বা মনোযোগ দিয়ে শোনেননি। It seems that you didn't pay attention. মনোযোগ দেওয়া, pay attention। যেহেতু নি বলেছে দেননি past tense, সেই জন্য আমরা did not ব্যবহার করেছি, অর্থাৎ সেকেন্ড ফর্ম not, সঙ্গে not। It seems that you didn't pay attention. অথবা বলতে পারি it seems that you were not listening. এটা মনে হচ্ছে যে তুমি আমার কথা শুনছিলে না বা শোনোনি। মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করোনি, নি বলছে past tense. It seems that you didn't believe me. It seems that you didn't believe me. মনে হচ্ছে তুমি আমায় বিশ্বাস করোনি। মনে হচ্ছে বিষয়টা তুমি হালকাভাবে নিয়েছো। It seems that, এটা মনে হচ্ছে যে you were taking it lightly, হালকাভাবে, lightly ব্যবহার করেছি আমরা। You were taking it, তুমি এটাকে নিয়েছিলে lightly। এবার আমরা 2 নম্বর সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। আসলে খুব সহজ সেন্টেন্স, শুধু আমাদের রেগুলারলি প্র্যাকটিস করার জন্য আমরা সেন্টেন্সগুলিকে নিয়েছি। তোমাকে কি জল এনে দেব বা একটু জল এনে দেব, কোয়েশ্চেন সেন্টেন্স, সেটা ফিউচারে। তাহলে কিছু এনে দেওয়া, সেক্ষেত্রে আমরা ব্রিং ভার্বকে ইউজ করতে পারি। শ্যাল আই ব্রিং বা উইল চাইলে ব্যবহার করতে পারি শ্যালের পরিবর্তে। শ্যাল আই ব্রিং ইউ ওয়াটার, শ্যাল আই ব্রিং ইউ ওয়াটার। অথবা যদি আ গ্লাস অফ ওয়াটার বলি তাহলে হবে শ্যাল আই ব্রিং ইউ আ গ্লাস অফ ওয়াটার, আমি কি তোমায় গ্লাস জল এনে দেবো, এমন। এখানে একটি কনস্ট্রাকশন খেয়াল করো, আমরা ব্রিংয়ের পর অবজেক্ট ইউ ব্যবহার করেছি। সেটা চাইলে ব্রিংয়ের পর ওয়াটার ব্যবহার করেও সেন্টেন্সটা বলতে পারি, যেমন শ্যাল আই ব্রিং ওয়াটার ফর ইউ। সেক্ষেত্রে আমরা এখানে ইউ অবজেক্ট ব্যবহার করার আগে ফর ইউজ করতে হবে। শ্যাল আই ব্রিং ওয়াটার ফর ইউ, তোমার জন্য কি একটু জল এনবো। তোমায় কি একটা চেয়ার এনে দেবো, তোমায় কি একটা চেয়ার এনে দেবো। শ্যাল আই ব্রিং ইউ আ চেয়ার, শ্যাল আই ব্রিং ইউ আ চেয়ার, অথবা শ্যাল আই ব্রিং আ চেয়ার ফর ইউ। আরেকটি এক্সাম্পল, তোমায় কি এক কাপ চা এনে দেবো। শ্যাল আই ব্রিং ইউ আ কাপ অফ টি, শ্যাল আই ব্রিং ইউ আ কাপ অফ টি। 3 নম্বর সেন্টেন্স প্যাটার্ন দিয়ে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। ছেড়ে দাও, আমি বাকিটা করে নিব। একটা কাজ বা কিছু একটা যে করছে তাকে আমি গিয়ে বললাম ছেড়ে দাও, বাকিটা আমি করে নিচ্ছি। তাহলে এই যে ছেড়ে দাও, এই অংশটা আমরা ব্যবহার করছি, বা তুমি রাখো, তুমি ছেড়ে দাও। সেটাকে আমরা বলতে পারি লিভ ইট, তুমি ছেড়ে দাও, লিভ ইট। আমি বাকিটা করে নেব, আই উইল ডু, আমি করে নিব বাকিটা, দ্য রেস্ট। বাকিটা বা বাকি অংশ, তার জন্য আমরা দ্য রেস্ট বা রেস্ট অফ দ্য ওয়ার্ক এমন ব্যবহার করতে পারি। তাহলে লিভ ইট, আই উইল ডু দ্য রেস্ট। ছেড়ে দাও, আমি বাকিটা করে নিব। এখানে যদি আমরা উল্লেখ করতে চাই তুমি ছেড়ে দাও, সাবজেক্ট তুমি, এটা স্পেশালি উল্লেখ করতে চাইলে আমরা এখানে ইউ ব্যবহার করব। ইউ লিভ ইট, আই উইল ডু দ্য রেস্ট। বা আমরা বলতে পারি লেট ইট বি, ছেড়ে দাও, এটাকে এর মতো থাকতে দাও, যে কাজটা করছো
সেটাকে এভাবেই থাকতে দাও, লেট ইট বি, আই উইল ডু ইট, আমি এটা করে নেব। তাহলে লিভ ইট অর লেট ইট বি যে কোনোভাবেই আমরা ফ্রেজকে ব্যবহার করতে পারি ছেড়ে দাও, রেখে দাও, বাদ দাও এই অংশগুলি বোঝাতে। যেমন আরও দু একটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। তুমি ছেড়ে দাও, আমি কথা বলে নিব বা আমি ওর সাথে কথা বলে নেব। লেট ইট বি, আমরা এখানে শুধু লেট ইট বি এই ফ্রেজটাকে ব্যবহার করেছি। লেট ইট বি, আই উইল টক টু হিম। লেট ইট বি, আই উইল টক টু হিম, আমি তার সঙ্গে কথা বলে নেব। টক টু, টকের পর টু প্রেপোজিশন ইউজ হয়। ছেড়ে দাও, তারা এটা বুঝবে না। লেট ইট বি, দে ওন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর দে ওন্ট আন্ডারস্ট্যান্ড, তারা এটা বুঝবে না। ওন্ট হচ্ছে উইল নট, তার শর্ট ফর্ম আমরা জানি, উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। সো লেট ইট বি, দে ওন্ট আন্ডারস্ট্যান্ড ইট, তারা এটা বুঝবে না। তাহলে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি ফর ইউর বেটার ইম্প্রুভমেন্ট।